মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতক্ষণ তো চলে আসার কথা রে ঝন্টু, এখনো তো আসছে একলাই। আসুক না আসুক, একটু ধীরে সুস্থে আসুক, নিক একটু সময় লিক, আসলেই তো চলে যেতে হবে। মামা বলো। পারুল, তোরা বেরিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি তো। ওই লাউ পথা দিয়ে ঘুরে আসতে হবে তো, তাই একটু টাইম লাগবে। ঠিক আছে, অত তাড়াহুড়ো করতে হবে না মা, তোরা সাবধানে আয়। শুন না পারুল, আসার পথে জামাইকে কিছু খাইয়ে দিস। হ্যাঁ মামি, এসে কথা বলি। তুই সাবধানে আয় মা। আর ফোন দিও না তপতি, পথে ঘাটে এত ফোন দিলে হয়। তুই রাখ মা, রাখ। নাও নাও, টেনে চালাও তো নারুদা, ওদিকে মা দমে চিন্তা করছে। আরে কোনো চিন্তা নাই, এই তো এরপরে একদমে লাউ পোতা, দুদমে বাড়ি। চলো। ও বৌমা, জামাই কি আসছে? কত দূর ওরা? হো হো দাদা, ওরা আসছে। ওই লাউ পোতা হয়ে ঘুরে আসছে কিনা, তাই একটু সময় লাগছে। হ, তাহলে তোর বেশি দেরি নাই। লাউ পোতা হয়ে ঘুরে আসলে বা কত সময় লাগবে? হ্যাঁ, কত কাজ আছে বলেন। হ্যাঁ, আমি যাই, ক্লাবের ছেলেদের বলতে হবে, শিগগিরই মেরে বাঁধতে হবে। কি কাণ্ড করছে বলো দেখি ওরা। সত্যি তো কাণ্ড করতে হবে গ্লাই, তো পারুলের বর বলে কথা। জামাই বরণ আমরা করবো গ্লাই, এমন জামাই বরণ করবো জামাইয়ের টাক লেগে যাবে। আমি যাই, মেলা কাজ পড়িয়াছে, আমি যাই যাই। জলের বোতল দিন তো। করে দিন। কি ভেবেছিলে কি পারুল, আমাকে ফাঁকি দিয়ে তুমি একা বাড়ি চলে যাবে, আমার প্ল্যান ভেস্তে দেবে? এত সোজা আমি সেটা হতে দেব না। তোমার বাবা আমাকে সত্যিটা বলে এবার আমি তোমাকে আমার ঘাট থেকে নামাবই। জাস্ট ওয়েট ফর মি পারুল, কামিং, ওয়েট ফর মি। দাদা দাদা, এনো ধরো। আমি নাচ জামাইয়ের জন্য না একটা পান সেজে রাখি, যদি খায়। দেখো জর্দা দিয়ে দিও না। না গো, আমি জানি, আমার মনে আছে, ওর পানে আমি সুপুরিও দেব না। হ্যাঁ গো, বলছিলাম কি, বেলা তো পড়ে এলো, আবার কখন ঝুপ করে সন্ধে নেমে আসবে। দেখো না একবার পারুলদের ফোন করে, কত দূরে গেল ওরা। দেখ, হ্যাঁ দেখো। পারুল পারুল হ্যালো দিদি ভাই। হ্যাঁ দাদু বলো। কদ্দূর? লাউ পোতা ঢুকবো, এসে গেছি প্রায়, সাজের মধ্যে ঘর ঢুকে যাব। বাহ, খুব ভালো। কোনো অসুবিধা হয়নি তো? নাড়ু ঠিকঠাক গাড়ি চালিয়েছে? কোনো অসুবিধা হয় নাই।
তবে ওই বকে বকে মাথাটা খেয়েছে বটে, আদারওয়াইজ ওকে। ওখানে পৌঁছে আমায় জানাস, নাহলে আবার চিন্তা করবো, বুঝছিস? হ্যাঁ দাদু, বেশ। রাখি দিদি ভাই। কি হলো নারুদা? আরে কেমন হুঁসো লোকজন দেখো, হ্যাঁ রাস্তার মধ্যেখানে গাছ ফেলে রেখে দিয়েছে, হ্যাঁ এই একটু হলেই তো ধাক্কা লেগে যেত। গাছ ফেলে রেখেছে কেন? এখানেও কি সামনে রাস্তায় কাজ চলছে নাকি? এদিকেও রাস্তাটা বন্ধ বটে? সেটাই তো বুঝতে পারছি না গো। বাবা, আমরা যাবো কি করে গো? এতক্ষণে তো বোধহয় ফেরিঘাটও বন্ধ হয়ে গেছে। কি করা যায়? তুমি বসো, গাড়ির মধ্যে নেবো না, আমি ব্যাপারটা দেখছি। নানুর গাড়ির সামনে কাঠের গুড়ি ফেলা, यार কি পাতা है? এই কে রে? কে আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।